আপনি কি হনুমান চালিসার এক অন্যান্য শক্তি খুঁজছেন? আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা চোপাই যা আপনাদের দেবে সাহস, শক্তি এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রেরণা। তার আগে সবাইকে নমস্কার ও সমস্ত ভক্তদের জয় শ্রীরাম বালাজি মহারাজ। আমি হনুমানজির ছোট সেবক হনুমান দাস। নমস্কার, এটা হনুমানজি ইউটিউব চ্যানেল বাবা হনুমান সেবক। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অডিও শোনার জন্য। অডিওটা পুরো শোনার জন্য রিকোয়েস্ট রইল। ভক্তরা, আজ আমাদের সামনে আজ আপনাদের সামনে তুলে ধরবো হনুমান চালিসার একটা শক্তিশালী চোপাই। सूक्ष्म रूप धरि सिंहरि दिखावा, विकट रूप धरि लंक जरावा, भीम रूप धरि असुर संहारे, রামচন্দ্র কে কাজ সওয়ারে। এই চৌপাইটাই নিজের মধ্যে একটা খুব শক্তিশালী চৌপাই। এই চৌপাইটার গুর অর্থ আমাদের জীবনকে সাহস, শক্তি এবং সংকট মোচনের পথ দেখায়। চলুন এই চৌপাইটার বাংলা অর্থটা আমরা বুঝে নেব, কিন্তু কিছুটা গল্পের মাধ্যমে, যাতে আপনাদের কাছে এই চৌপাইয়ের অর্থটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে মাথার মধ্যে গেঁথে যায়। তাই আর দেরি করব না, চলুন শুরু করি। সূক্ষ্ম রূপ ধরি সিহারি দিখাবা, মানে সূক্ষ্ম রূপ ধরি সিহারি দিখাবা অর্থাৎ হনুমানজি যখন সীতা মায়ের খোঁজের উদ্দেশ্যে লঙ্কার দিকে যান, তখন লঙ্কায় প্রবেশ করার আগে হনুমানজি নিজের দেহটাকে সূক্ষ্ম করে নেন। অর্থাৎ এতটাই ছোট করে নেন, একটা মশার তুল্য, একটা মশার তুল্য নিজের শরীরটাকে বানিয়ে নেন। এবং সেই সূক্ষ্ম রূপ ধরে যখন মাতা সীতাকে হনুমানজি লঙ্কার কোনায় কোনায় খুঁজছেন, হনুমানজি দেখলেন মা সীতা অশোক বাটিকাতে এক অশোক বৃক্ষের নিচে বসে আছেন। এবং হনুমানজি সেই সূক্ষ্ম রূপ নিয়েই সীতা মাতাকে সেখানে দর্শন দিয়েছিলেন। আশা করি বুঝতে পারছেন এই চোপাইটা আমি কি বোঝাতে চাইছি। সূক্ষ্ম রূপ ধরি শ্রীহারি দিখাবো, অর্থাৎ এই লাইনটাই আপনাদের আমি আহ গল্প রূপে বোঝালাম। চলুন পরের চোপাই যাওয়া যাক। বিকট রূপ ধরি লঙ্ক জরাবা, মানে হনুমানজি যখন রাবণের সভায় হনুমানজিকে নিয়ে যাওয়া হলো, তখন হনুমানজির সঙ্গে রাবণের কিছু কথোপকথন হচ্ছে সেখানে। তো রাবণ যখন হনুমানজিকে বললেন হনুমানজির লেজের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হোক, কারণ বানরের সব থেকে প্রিয় জিনিস তার লেজই হয়। তাই হনুমানজির লেজে যখন আগুন ধরিয়ে দেওয়ার জন্য বললেন, এবং রাবণের সৈন্যরা যখন হনুমানজির লেজে আগুন ধরিয়ে দিলেন, সেই সময় হনুমানজিকে নগরের মাঝখানে নিয়ে যাওয়া হয়েছিল আর হনুমানজি লেজের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। সেই সময় হনুমানজি বিকট রূপ ধরেছিলেন, মানে অতি ভয়ঙ্কর রূপ ধরেছিলেন। সেই ভয়ঙ্কর রূপ নিয়ে হনুমানজি পুরো লঙ্কা কাণ্ড করে দিয়েছিলেন, লঙ্কাকে পুরো ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন। তাই এই চৌপাইটাতে বলা হচ্ছে বিকট রূপ ধরি লঙ্ক জরাবা। পরের চোপাই, ভীম রূপ ধরি অসুর সংহারে। ভীমের মতো শক্তিশালী, ভীমের মতো এখানে বলবো না, কারণ হনুমানজির থেকে শক্তিশালী কেউ নেই। এখানে ভীমের অর্থ বোঝানো হচ্ছে খুব শক্তিশালী। হনুমানজি তো অতলিত বলধাম, যার বলের কোনো শেষ, শক্তির কোনো শেষ নেই। তো হনুমানজি যখন লঙ্কার মধ্যেও ছিলেন, তখন এই ভীম রূপ ধরেছিলেন। পর্বতকায় শরীর, পর্বতের আকারে শরীর রূপ নিয়েছিলেন। এবং সেই রূপটা বর্ণনা করার জন্যই এক লাইন এখানে বলছে ভীম রূপ ধরে তিনি অসুরদের সংহার করছেন। রামচন্দ্রকে কাজ সংবারে, মানে হনুমানজি শুধু এখানে অসুর সংহার করছেন না, বা হনুমানজি এখানে 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 এটাই বোঝানো হচ্ছে যে হনুমানজি রাম কাজ করার জন্য সবসময় তৎপর থাকেন। এবং প্রভু শ্রী রামের যত কাজ, একমাত্র হনুমানজি আছেন যিনি সব কাজগুলো সম্পূর্ণ করতে পারেন। এখানে বলা হচ্ছে রামচন্দ্রকে কাজ সংবারে।
सूक्ष्म रूप धरि सिहरि दिखावा बिकट रूप धरि लंक जरावा भीम रूप धरि असुर संहारे রামচন্দ্র কে কাজ সংবারে। এই পুরো চৌপাইটাতে এটাই বলা হচ্ছে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে এর বাংলা অর্থটা কি। চলুন আজকের মতো অডিওটা এখানে শেষ করব। আর সবাইকে ধন্যবাদ জানাবো পুরো অডিওটা এখানে অবধি শোনার জন্য। আর অডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এরকম হনুমানজি রিলেট আরো ইনফরমেটিভ অডিও আনতে পারি। তো সবাইকে জয় শ্রীরাম, জয় হনুমান, জয় বজরংবলী, জয় বালাজি মহারাজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।